আমার পিছনে দুইটা আমার জীবনে তিনটা নারী আইছে, আপনারা সবাই দেখছেন। এর মধ্যে আপনারা প্রথমে আমার যখন আপনারা প্রথম বউ যা আসছিল, প্রথম বউয়ের নাম হলো যে সুমি, সেই পক্ষে আমার দুইটা মেয়ে একটা ছেলে আছে ওই পক্ষের আর কি। যে আপনাদের 2016 সালে আমার বয়সের সাথে গন্ডগোল হওয়ার পরে আমার একটা মামলা করে, তারপরে আমি কিছু জেলখানাতে থাকি। জেলখানাতে বের হওয়ার পরে আমরা আবার মীমাংসা হয়ে যাই, আবার সংসার শুরু করি। সংসার শুরু করার পরে কিছুদিন পরে সুমি আমার মায়ের সাথে সংসারে বলতে ঝগড়া হয় আর কি। ঝগড়া করলে সুমি আমার মায়ের সাথে ক্যাসাল গন্ডা করলে বাসা থেকে রাগ করে তার বাবার বাড়ি চলে যায়। চলে যাওয়ার পরে আমাকে ফোন করে যে আমি আর বাসায় যাব না। আমি কেন? কত আমার তোমার মায়ের সাথে হবে না, তুমি যেদিন বাসা হলে আলাদা করতে পারবা সেদিন আমাকে বলবা, আমি সেদিন তোমার বাসায় যাবো। তো মা করতে ঠিক আছে, যেহেতু দুটো বাচ্চা আছে, মা বউ বউ ছাড়ার দরকার নেই, গন্ডগোল করার দরকার নেই, বাড়ি পাশে আর তোমার জায়গা আছে, তুমি একটা বাড়ি করো। আমাকে বাসা দিই বা পুরোনো বাড়ির সাথে আর একটা আমি বাসা করে ডুপ্লেক্স বাসা আর কি। ওখানে একটা বাসা করি, বাসা করতে অন্তত 2 বছর সময় লাগে। এতটার মধ্যে বউ আমার জন্য অপেক্ষা না করে করছে কি, সে আরে একটা ছেলের সাথে, সে মনে করে সই দিয়ে একটা প্রবাসী ছেলে আছে, সে পরে বিয়ে করছে। আমাকে এদিকে বলছে তোমাকে সময় দেওয়া আছে, আমাকে সে আসবে না আমি বুঝতে পারিনি। সে আমাকে বলছে বাড়ি করো তারপরে তেমনই। এইরকম হওয়ার পরে তারপরে আমি কিছুদিন যাওয়ার পরে আমার জীবনে আসলো নুসরাত। নুসরাতের মিডিয়াতে আপনি কাজ কাম করতে করতে তার সাথে পরিচয় হয়। নুসরাতের বাড়ি হলো যে দিনাজপুর। নুসরাতের আগে বিয়ে হতো, তার একটা মনে করেন ছেলে সন্তান আছে, নুসরাতেরও বিয়ে হয়েছিল। তারপরে আমার সাথে পরিচয় হওয়ার পরে নুসরাতের আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার কিছুদিন পরে মনে করেন নুসরাতের সাথে ক্যাসাল গন্ডগোল হয়, সাংসারিকভাবে অনেকেই হয়। তা আমরা দুইজনে 1 মাস মনে করি বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করি। আমি নুসরাত প্রোগ্রাম করার পরে হঠাৎ করে প্রোগ্রাম করে ও রমজানের একদিন আগে প্রায় আমার 2.5 লাখ টাকা লেখা প্রোগ্রাম করে নিয়ে আসি। নিয়ে আসার পরে ও দীর্ঘ 8 বছর ধরে সে নুসরাত করছে কি দেশের বাড়িতে যায় না, তার বাপ মায়ের পরিবার কাছ থেকে যায় না। তাই আমি করছি ঈদের এবার ঈদটা তুমি তার তোমার বাসায় করবো, ঠিক আছে। তারপরে এ কথা মার্কেট করার জন্য 50,000 টাকা দাও, আমি কোনো তুমি 30,000 টাকা নিয়ে যাও। তো করছেন আমি ভাবলো তো 50,000 টাকা দেবো, আমি কোন যা টাকা আছে সব টাকা নিয়ে চলে যাও, ঠিক আছে। তো পরে করে কি 1,20,000 টাকা নুসরাত আমার করেন ওখান থেকে নিয়ে বাসা থেকে আমি গেলাম, কিন্তু আমি জায়গা আমি কোথায় আমি মজা করতেছি হতে গেলাম কা, তাই নুসরাত আমার জীবন থেকে চলে গেল। যাওয়ার পরে ঠিক রিয়ামুনি লাগানো শুরু করলে কি স্বামীর নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় দেখবেন যা মনে করে নাচতেছে, মিউজিক ভিডিও করছে, সার্কাস প্যান্ডেল করতেছে। আমি তখন স্বামীর অনেক বিষয়ে ভয় দেখাই, নুসরাতকে ভয় দেখাই, ফিরে আনার জন্য অনেক চেষ্টা করছি। আমি করছি যেহেতু তুই এখন আমার ঘরের বউ আছিস, তুই অন্য ছেলের সাথে কাজকর্ম করলে আমাকে ডিভোর্স দিয়ে তারপরে কাজকর্ম করবো। তো আমি বিভিন্ন ভয় ভিত্তিতে দেখানোর পরে ছাড়াতে পারি না বিভিন্ন। পরে নুসরাত কিন্তু বাধ্য হয়ে আমাকে ডিভোর্স দিয়েছে। নুসরাত ডিভোর্স দিয়েছে কি কারণে, আমি যখন ওই মুখে কাজকর্ম বন্ধ করে দিলাম তখন কিন্তু নুসরাত আমাকে ডিভোর্স দেয়। নুসরাত ডিভোর্স দেওয়ার পরে তারপরে মনে করি আবার যখন আমি যখন কাজকর্ম যাই, এর মধ্যে রিয়ামুনির সাথে ফেসবুকে আমার পরিচয় হলো, দেখি ভালো নাচে ইয়ে করে। তারপরে আমি ওর খবর নিয়ে দেখলাম সে বারে ডান্স করতেছিল বিভিন্ন বারে। ওই মিথ্যা কথা বলতে বার কি আমি চিনি না। আমি ঢাকা শহরে বিভিন্ন বারে আপনারা যাবেন, সে বার চিনে কে চিনি না, আমি ভালো দেখলে বুঝতে পারবেন। রিয়ামুনি মায়ের বোনরা 2 বোনই বারে ডান্স করে। আচ্ছা গেল। তারপরে ওখানে রিয়ামুনির সাথে পরিচয় হওয়ার পরে কিছুদিন পরে রিয়ামুনির সাথে আপনার সবাই বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তার কিছুদিন পরে রিয়ামুনি সাথে মনে করেন দেখে সংসারের ক্যাসাল গন্ধ হলে সে একটা ছেলের সাথে নাচ গান করে, ডান্সের ভিডিও বানাই বানালে আমি তাকে মনে করি এসব তোমার সাথে কথা হয়। আশা করি খুবই ভালো আছেন। আর আপনারা আজকে সবাই ফোন করতেছিলেন যে আমি ঢাকায় কখন আসবো। ঢাকায় আসার আমি একদিন সবাইকে বলেছিলাম যে আপনারা অনেকেই আমার সাথে, আমি বললাম একে একে না সবাইকে সাথে একসাথে কথা বলবো। এই জন্য আজকে সবার সাথে একসাথে কথা বলার জন্য ডাকা। আপনারা সবাই জানেন আগামী 15 তারিখে, গত 15 তারিখে আমার বাবা মারা গেছে, আপনারা সবাই জানেন। সেই মারা যাওয়া নিয়ে কিন্তু আজকে সোশ্যাল মিডিয়া বিভিন্ন নেগেটিভ পজিটিভ কথাবার্তা চলতেছে। অনেকেই বলতেছে আমি হিরো আলম নাকি ভিউ ব্যবসায়ী শুরু করেছি আমার বাবার লাশ নিয়ে। অনেকেই বলতেছে আপনার কথা, আপনার দ্বারা বলতেছেন যে মৃত ব্যক্তিকে নিয়ে মনে করেন ব্যবসা করতেছে, তাদেরকে একটা কথা বলতেছে আপনাদের সবারই বাবা মা আছে, কিন্তু আপনারা যারা এই ধরনের কথাবার্তা বলেন আপনারা একবার বিবেক করে বলবেন। কেউ বাবাকে নিয়ে কেউ যদি মৃত ব্যক্তিগুলো ব্যবসা করে, এটা হয়তো আপনাদের মনে করেন পরিবার কি বংশটা হয়তো আপনাকে শিখাইছে দিকে আপনারা এই ধরনের কথাটা বলেন আছে। যাই হোক আজকে যে জন্য কথা আপনারা সবাই জানেন যে আজকে আমি বলেছিলাম ঢাকাতে এসে আমি রিয়ামুনিকে ডিভোর্স দেবো, আপনারা সবাই জানেন। এই যে বিষয়ে সবাই আপনারা আজকে কথা বলতেছি। আমি পিছনে আপনারা অনেকে আমাদের পুরুষকে, বেশিরভাগ মেয়েরা আমাদের একটা কথা বলে হিরো আলমের চরিত্র খারাপ, অন্য পুরুষকে মানুষ যখন তার থেকে
চলে যেতে চায় তখন তার চরিত্রে কিন্তু রিপোর্টটা বেশি দেয়।